ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীদের ক্রমতালিকায় প্রিন্স উইলিয়াম দ্বিতীয় স্থানে, পিতা প্রিন্স চার্লসের পরেই। পূর্বপুরুষদের অনেকেই রাজা ছিলেন ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে যে দেশটির, সেই ভারত সফরে এসেছেন তিনি সাবেক উপনিবেশের সাথে সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়েই। একসময় ইউরোপীয়রা জাহাজযোগে ভারতবর্ষে ঢুকত যে বোম্বে বন্দর হয়ে, হালে সেই মুম্বাই দিয়ে প্রিন্স উইলিয়ামেরও সফর শুরু, সাথে স্ত্রী কেট মিডলটন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি তার না থাকলেও সফরটি যে নেহায়েতি প্রমোদভ্রমণ নয়, রাজপুত্র সেটা বুঝিয়ে দিলেন প্রথম দিনেই। ২০০৮ সালে তাজ হোটেলে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন, কথা বলেন হামলার প্রত্যক্ষদর্শী হোটেল কর্মচারীদের সঙ্গে। যুক্তরাজ্যের সম্ভাব্য রাজা মুম্বাইয়ের বস্তির শিশুদের সাথে ফুটবল খেললেন, হাত মেলালেন সাধারণ মানুষের সাথে, কথা বললেন আন্তরিকতা দিয়ে। ক্রিকেট পাগল ভারতে এসে ক্রিকেটের জনক জাতির একজন হয়ে ক্রিকেট না খেললে কি হয়? উইলিয়াম কেট দম্পতি ব্যাট বল নিয়েও মাঠে নেমে পড়লেন সুবিধাবঞ্চিত শিশুদের সাথে। আর এসবই হলো দুটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। এই আয়োজনে তাদের সঙ্গী ছিলেন শচীন টেন্ডুলকার। Really humble, very, very simple. And the causes, noble causes that they are supporting all over the world. এরপর রাজকীয় দম্পতি যান স্থানীয় একটি মন্দিরে, উপভোগ করেন ঐতিহ্যবাহী লাভানি নাচ। এরপর উইলিয়াম কেট দিল্লি থেকে যাবেন আগ্রায়। ২৪ বছর আগে মা লেডি ডায়না একাই ভারত সফরে এসে তাজমহল দেখতে গিয়েছিলেন। মর্মর পাথরে প্রেমের সে প্রতীক দেখে আসামের কাজিরাঙ্গা জাতীয় পার্ক ঘুরে ভুটান দিয়ে শেষ করবেন ৭ দিনের এ সফর। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।